কংগ্রেসের সঙ্গে এআইইউডিএফ এর মিত্রতার সম্ভাবনা নিয়ে ফের একবার আলোচনা উস্কে দিলেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। তবে শুরু থেকেই এআইইউডিএফ এর সঙ্গে মিত্রতার প্রসঙ্গ এড়িয়ে চলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। কংগ্রেসের সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা না হলেও কংগ্রেসকে সহায়তা করতে প্রস্তুত আজমলের নেতৃত্বাধীন এআইইউডিএফ, এমনই ইঙ্গিত মিলেছে তার বক্তব্যে। আজমল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার কথাও প্রকাশ্যে তুলে ধরেন। তার মন্তব্য, উজান আসামে কংগ্রেসের কোনো শক্তিশালী ভোট বৃত্তি নেই, এমনকি প্রার্থী খুঁজে পেতেও সমস্যায় পড়ছে দল। এআইইউডিএফ এর সঙ্গে জোট না হলে 2026 সালে বিধানসভা নির্বাচনে আসামে কংগ্রেসের ফল বিহারের থেকেও খারাপ হতে পারে, এমন মন্তব্য করেন আজমল। আজমলের আরো বক্তব্য, এআইইউডিএফ এর কাছে পদ বড় বিষয় নয়, লক্ষ্যই মুখ্য, বললেন আজমল। রাহুল গান্ধীর পক্ষ থেকে এমন আবদার এলে বিজেপিকে আটকাতে প্রয়োজনে দল ভাঙার সিদ্ধান্ত নিতেও প্রস্তুত এআইইউডিএফ, এমন দাবিও করেন তিনি। রাহুল গান্ধীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব নিয়ে আজমলের দাবি, বিজেপিকে রুখতে প্রয়োজন হলে এআইইউডিএফ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে কংগ্রেসের সঙ্গে এআইইউডিএফ এর মিত্রতা, বোঝাপড়া বা কোনো ধরনের আলোচনা হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। গৌরব গগৈ স্পষ্টভাবে বলেন, এআইইউডিএফ এর সঙ্গে কংগ্রেসের কোনো মিত্রতা, আলোচনা বা সমঝোতার সম্ভাবনা শূন্য। আজমলের এই মন্তব্যকে ঘিরে আসামের রাজনীতিতে নতুন করে কংগ্রেস এআইইউডিএফ মিত্রতা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আসামের রাজনীতিতে জোট সমীকরণ নিয়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। কংগ্রেস নেতা গৌরব গগৈকে প্রকাশ্য সমঝোতার আহ্বান জানালেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। প্রয়োজনে নিজের দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এআইইউডিএফ পর্যন্ত ভেঙে দেওয়ার কথাও সরাসরি ঘোষণা করেছেন ধুবড়ির প্রাক্তন সাংসদ তথা দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তবে এই সিদ্ধান্তের সঙ্গে একটি স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছেন আজমল, রাহুল গান্ধীকে আসামে এসে আলোচনায় বসতে হবে। কিন্তু আজমলের এই মন্তব্যের পর গৌরব গগৈ কংগ্রেসের সঙ্গে এআইইউডিএফ এর মিত্রতা, বোঝাপড়া বা আলোচনা হওয়ার সম্ভাবনা সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এআইইউডিএফ এর কংগ্রেসের সঙ্গে মিত্রতা, আলোচনা বা বোঝাপড়ার সম্ভাবনা শূন্য। প্রসঙ্গত, বরপেটা আয়োজিত এক দলীয় কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বদরুদ্দিন আজমল বলেন, কংগ্রেস যদি সত্যিই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় তবে অহেতুক বিভাজন বন্ধ করে আলোচনার পথে আসতে হবে। আজমলের ভাষায়, রাহুল গান্ধী আসামে এসে আমাদের সঙ্গে আলোচনায় বসুন, আমাদের সমস্যাগুলি সমাধান করবেন, এই আশ্বাস দিলে আমরা এআইইউডিএফ ভেঙে দিতে পারি। আমাদের লড়াই পদ নিয়ে নয়, লক্ষ্য নিয়ে, এমনটাই মন্তব্য করেন আজমল। কংগ্রেসের সঙ্গে জোট না হওয়া প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করে আজমল বলেন, গৌরব গগৈ নেতৃত্বাধীন কংগ্রেসের উজান আসামে কোনো সাংগঠনিক ভিত্তি নেই। তার দাবি, বাস্তবতা জেনেও কংগ্রেস অযথা আত্মবিশ্বাস দেখাচ্ছে। উজান আসামে কংগ্রেসের কোনো ভোট ভিত্তি নেই। নির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থী খুঁজে পাচ্ছে না, এই তথ্য আমাদের কাছে রয়েছে। পঞ্চায়েত স্তরে যখন প্রার্থী পাওয়া যায়নি তখন বিধানসভায় কিভাবে লড়াই করবে, প্রশ্ন তুলেন আজমল। বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে কড়া সতর্কবার্তা দেন এআইইউডিএফ প্রধান। তিনি বলেন, বিহারে যদি কংগ্রেস আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে জোট করত তাহলে 30 থেকে 40টি আসন পেত। আসামে এআইইউডিএফ এর সঙ্গে জোট না হলে 2026 সালে কংগ্রেসের ফল বিহারের থেকেও খারাপ হবে। ভোট বিভাজনের বিষয়টি তুলে ধরে আজমল আরো বলেন, আমাদের লড়াই কার সঙ্গে, কংগ্রেসের সঙ্গে এআইইউডিএফ এর, নাকি দু দলেরই আসল শত্রু বিজেপি? যদি বিজেপির শত্রু হয় তাহলে সংখ্যালঘু এলাকায় দুপক্ষই প্রার্থী দিয়ে ভোট ভাগ করা হচ্ছে কেন? এতে লাভ হবে শুধু বিজেপির। এটা কি মুখ্যমন্ত্রীর কোনো গোপন কৌশল? কংগ্রেসের বর্তমান জোট সঙ্গীদের নিয়েও কটাক্ষ করেন আজমল। তিনি বলেন, কংগ্রেস এখন ছোট ছোট সংগঠন নিয়ে চলছে। অখিল গগৈ বিধায়ক হয়েছেন আর লুরিনজ্যোতি গগৈ বিধায়কই হতে পারেননি। এই দলগুলোর কতটা নির্বাচনী ক্ষমতা আছে সেটাই বড় প্রশ্ন। এর ফলে বিজেপি কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুবিধা পাচ্ছে। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজের অবস্থান স্পষ্ট করে বদরুদ্দিন আজমল বলেন, কংগ্রেস যদি এআইইউডিএফ এর সঙ্গে জোট না করে তাহলে এআইইউডিএফও হারবে, কংগ্রেসও হারবে। একমাত্র লাভবান হবে বিজেপি, এই বাস্তবতা সবাই জানে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শাসনের তীব্র সমালোচনা করে আজমল বলেন, ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িক বিজেপি আসামের সামাজিক পরিবেশ নষ্ট করেছে। রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি তারা ক্ষতি করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরোতে হলে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতেই হবে বলে মন্তব্য করেছেন বদরুদ্দিন আজমল। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।